হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি স্ট্রাকচার মেকানিক্সের নবম অধ্যায়ের এসএফডি বিম ডিরেক্টিভ ম্যাথ নিয়ে এসেছি। উদাহরণ হইতেছে 9.14, পৃষ্ঠ নম্বর হইতেছে 265। এই ম্যাথটি এখন আমরা সলভ করার চেষ্টা করব। এখানে দুইটি সাপোর্ট দেওয়া আছে, একটা আছে এটা হচ্ছে রোলার সাপোর্ট, এটা হচ্ছে কিন্তু হিঞ্জ সাপোর্ট। এ বি সিতে মানে দেওয়া আছে 800 কেজি, এখানে কি পয়েন্ট লোড, 600 কেজি কি এটাও পয়েন্ট লোড, এটা হচ্ছে 500 কেজি মিটার, এটা কিন্তু সমভাবে বিস্তৃত লোড। এটা আমাদের প্রথমে কাজ হলো আমাদের কি নির্ণয় করতে হবে, মোমেন্ট নির্ণয় করতে হবে। মোমেন্ট আমরা যে কোনো প্রান্ত থেকে নির্ণয় করতে পারি, কোনো সমস্যা না। আমরা ধরলাম এ, আমরা এতে মোমেন্ট নির্ণয় করব। মোমেন্টের সূত্র সমেশন এম এ 0 প্লাস বি, আমরা এটা মোমেন্টের সূত্র এটা বসাইলাম। আর এটা এখন আমাদের কি মোমেন্ট নির্ণয় করবো 800 কেজি। এটা কি নিচের দিকে মানে কি ঘড়ির কাঁটার দিকে, ঘড়ির কাঁটার দিকে হলে প্লাস আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে হলে কি মাইনাস। 800 ইন্টু 1, দূরত্ব কই দিচ্ছে 1, প্লাস এটা কি যেহেতু 600 কেজি, এটা কি ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, 600 ইন্টু এইখানে 1 আর 1, এইখান থেকে এইখানে দূরত্ব হইতেছে 2 মিটার, ইন্টু 2 যোগ 500 কেজি। 500 কেজি যদি সমবায় বিস্তৃত হচ্ছে 500 ইন্টু 3, এটা যদি সমবায় বিস্তৃত লিখলাম ইন্টু 3 আবার হবে ইন্টু এইখান থেকে 3 অর্ধেক 2 আর যোগ এইখান থেকে এইখানে দূরত্ব হইতেছে কত 2 মিটার, 3/2 যোগ এইখান থেকে 1 যোগ করলে কত 2 মিটার মাইনাস, যদি ওটা কি ঘড়ির কাঁটার বিপরীত দিকে তাহলে এখানে মাইনাস। আরবি এইখান থেকে এইখানকার দূরত্ব মানে এ সাপোর্ট থেকে বি সাপোর্টের দূরত্ব হচ্ছে এখানে 1, এখানে 1, 2, এখানে হলো 3, কত 5 ইন্টু 5 সমান 0। এটা যদি আমরা এখন কি করি রিয়াকশন আর এর মানটা আমরা ক্যালকুলেশন করলে আমাদের মান হইতেছে যে 1450 কেজি মিটার। আবার দেখে দিলাম প্রথম থেকে এই সব কিছু ঠিক আছে। এটা এখন আমরা ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন সব কিছু এখন আমরা ক্যালকুলেটর সেট আপ করছি। এখন মানটা বের করে রিয়াকশন আরবির মান বাড়িতেছে 1450 কেজি। এখন আমাদের মান বের করতে হবে রিয়াকশন আর এর মান আমাদের এখন কী করতে হবে, বাইর করতে হবে। রিয়াকশন আর এর মানটা আমরা এখন কীভাবে বাইর করবো, এটা দেখা যাচ্ছে এখানে বলতেছে বই কিন্তু বলতেছে উপরের বল সমান সমান নিচের বল, এটা আমাদের লেখার কোনো দরকার নেই। আমরা এটা করব রিয়াকশন আর এর মানটা এখন বের করি। রিয়াকশন আর এর মানটা বের করবে যে রাফ হিসাবে এখানে লিখলাম টোটাল লোড। আমাদের কি টোটাল লোড এখানে আছে 800 যোগ 600, এখানে সমবায় বিস্তৃত লোড যেহেতু দেওয়া আছে, কি সমবায় বিস্তৃত লোড আছে তার কারণে এখানে 500 ইন্টু কী হবে 3 হবে। এখন আমরা হিসাবটাই যে এখানে করতেছি রাফ হিসাবে। রিয়াকশন আর এর মান 800 যোগ 600 3 মাইনাস আরবি দি করি। এইটা মান ক্যালকুলেশন করলে বাড়িতেছে 2900 থেকে 1450 বাদ দিলে আর রিয়াকশন আর এর মান বাড়িতেছে 1450 কেজি আবার বাড়িতেছে। এইটুকু যদি কারো কোনো যদি বোঝার যদি অসুবিধা অবশ্যই কমেন্টে বলবেন, আমি বোঝাই দেওয়ার চেষ্টা করব। রিয়াকশন আর মান হলো 1450 কেজি, এটা এখন আমরা বাইর করলাম। এখন আমাদের কাজ হলো বই কিন্তু এই যে অনেক এখানে ঝামেলা করছে, এতগুলো দরকার নাই। মানে আরবি রিয়াকশন মান 1450 করে ডাইরেক্ট এটুকু লেখলে আর কোনো সমস্যা নেই, তখন আর মান এইটা বাড়াইলে তখন আর এতটুকু লেখার কোনো দরকার নাই। দুইটা মান পেলে এখন আমাদের কী করতে হবে, এসএফডি বিএমডির সূত্রটা আট করতে, শেয়ার ফর ডায়াগ্রাম এবং বেন্ডিং ডায়াগ্রামের সূত্রটি কি আট করতে হবে। সূত্রটি আমরা এখন কীভাবে আট করবো, প্রথমে একটা অনুভূমিক লাইন নেব, এখানে 0 এখানে 0 নিয়ে শুরু করব। যেহেতু কি রিয়াকশন আর এর মান কত বাড়িতেছে, এটা কি উপর দিয়ে ক্রিয়া করতেছি, রিয়াকশন আর এর মান কত করছি 1450 কেজি, এই যে এখানে এটা লেখালাম। তারপর কি যেহেতু লোড নেই তার কারণে আনুভূমিকভাবে আসছে। তারপর কি 800 কেজি কি নিচের দিয়ে ক্রিয়া করতেছে, নিচের দিয়ে ক্রিয়া করলে কী হবে মাইনাস হবে 1450
আমরা কী করি 1450 মাইনাস 800, তার মানে আমাদের বাড়ে 650 কেজি, 650 কেজি। যেহেতু আমার আবার এইখানে যেহেতু লোড নাই, আবার কি এখানে কি সমভাবে মানে অনুভব সমান হয়ে যাবে, যেহেতু লোড নেই অনুভূমিকভাবে যাবে। আবার কি করতেছে 600 কেজি এটা কি নিচের দিয়ে কিরে করলে মাইনাস, এটা তখন আবার কি হবে, এই যে একটু করে 600 কেজি, তার কারণে এই যে 600 থেকে 650 থেকে 600 বাদ দিলে কি 50 কেজি, যে 50 কেজি এইখানে যেটা এখানে সমভাবে বিস্তৃত, মানে শেয়ার ফরি ডায়াগ্রামে যদি সমভাবে বিস্তৃত লোড থাকে তাহলে শেয়ার ফরি ডায়াগ্রামটা কি হেলানো সরলরেখা থাকবে। যদি শেয়ার ফরি ডায়াগ্রামে যদি হেলানো সরলরেখা হয় তাহলে এটা কি হবে, বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামে কি হবে, বক্র কার্ভ হবে। এখন ব্যাপারটা অবশ্য এখন আমাদের এটা কাজ করতে হবে, যেহেতু সমভাবে বিস্তৃত লোডটা কি নিচের দিকে ক্রিয়া কাজ করতেছে, আমার যেহেতু নিচের দিয়ে কাজ করতেছে, এখানে কত সময় বিস্তৃত লোড কত 500, এখান থেকে এখানে দূরত্ব কত 500 ইন্টু 300, তা 1500 থেকে আমরা যদি 50 বাদ দিয়ে যেহেতু নিচের দিয়ে কাজ করতেছে তাহলে 1450 কেজি। আমাদের কিন্তু রিয়াকশন আরবির কিন্তু মান মিলে গেছে। এই যে এখানে যদি রিয়াকশন আরবির মান উপরে যদি 1450, এই যে 0 মিলে গেছে, আমাদের শেয়ার ফরি ডায়াগ্রামটা চিত্রট করলাম। এখন আমাদের যেহেতু কাজ আছে যে এই যে এইখানে কিন্তু একটা রেখা সেট করছে, এখানে আমাদের কি মান বের করতে হবে, এক্সের মান বের করতে হবে, একটুক থেকে একটুকের মান, এই দিক থেকে এই দিকের মান আমাদেরকে বের করতে হবে। এইটার মান বের করলে আমাদের কীভাবে বের করতে হবে সেটা আমি দেখে দিতেছি। আমাদেরকে এক্সের মানটা বের, এইখানকার দূরত্ব কত হয়েছে 50, আর যে সম্ভব বিস্তৃত লোড এটা সেটা কিন্তু নিচে যাবে, এই যে এটা লিখছি আমি কিন্তু 50/500, তাহলে মান আমাদের বেড়ায় 0.01, এই যে একটুকের মান বেড়েছে 0.01। এখন আমরা যদি এইখান থেকে এইখানে দূরত্ব কত হচ্ছে 3 মিটার, 3 মিটার থেকে আমরা 30 থেকে যদি এটা বাদ দেই 3 - 0.1, তাহলে আমাদের মান বাইর হইতেছে 2.9। এই যে এইখানে এরা হচ্ছে 2.2, এরা কিন্তু এই মানটা এরা লেখছে, আমি কিন্তু দেখাই দিলাম এটা কেমন কীভাবে হইলো। এটা বের করলাম, এক্সের মানটা বের করলাম। এখন আমাদের আসা লাগবে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম। এখানে একটা আণবিক সরলরেখা, এখানে 0, এখানে 0, যেহেতু এটা কি বর্গাকার বা আয়তক্ষেত্র, আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটার মান হবে 1450 × 1। 1450 × 1, তাহলে 1450 1 তারা গুণ করলে কি 1450, এটা কি যেহেতু উপর দিকে প্লাস আছে তার কারণে উপরের দিকে, যেহেতু আনুভূমিক আছে এটা কি একটি হেলানো সরলরেখা হবে বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রামে। 1400 এটা লেখলাম। তার অবশ্য আমাদের হবে এইখানে এটাও কিন্তু কি আয়তক্ষেত্র সূত্র দৈর্ঘ্য গুণন প্রস্থটা যেহেতু উপরে দিয়ে ক্রিয়া করছে তার কারণে প্লাস 1450 ইন্টু যদি 650 5 দ্বারা গুণ করলে কি 650, 1450 ইন্টু 650 করলে 2100 হয়, এটা পাইলাম। এবং যেহেতু এক্সের মান, এটাও কিন্তু কি আমাদের কি ত্রিভুজের সূত্র হলো হাফ ভূমি গুণন উচ্চতা। এখন এই সূত্র আমরা যদি প্রয়োগ করে পাই তাহলে আমরা মানটা এইভাবে দিছি, আমি মানটা কীভাবে বাইর করতে হবে, এই যে এইভাবে বাইর হবে, হাফ ভূমি গুণন উচ্চতা 2.25, এটা যদি 2100 যদি আমরা এখন যোগ করে দিই যেহেতু উপরের দিকে, তাহলে মান বেরোইতেছে আমাদের 2100 0.25, এই যে 2100 0.25, এটা কি আমরা এই মানটা লিখলাম। এখন আমাদের এই মানটা বের করলাম, এটা যেহেতু আমাদের গোড়ালটা কি ত্রিভুজের সূত্র হাফ ভূমি গুণন উচ্চতা, এখন আমাদের এই মানটা বের করতে হবে। এটা যদি আমরা কাজ করি এটা কি নিচের দিকে, মানে এটা যেহেতু মাইনাস, এটা কি হবে, এটা যেহেতু ত্রিভুজের সূত্র হাফ ভূমি গুণন উচ্চতা, যে আমরা এখানে বলছি হাফ ভূমি হতেছে 1450, উচ্চতা হচ্ছে 2. এটা ক্যালকুলেশন করলে 2100 0.2.5, এটা যদি আমরা কি নিচের দিকে যদি মাইনাস করলে 2100.025, তাহলে আমাদেরকে মান 0 পাইতেছে, কিন্তু আমাদের বেন্ডিং মুভমেন্ট ডায়াগ্রাম মিলে গেছে। আজকে এই পর্যন্ত, আশা করি পরবর্তী ক্লাস নিয়ে আবারও আসিব ইনশাল্লাহ। আর যদি ক্লাসটি যদি অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইবার করবেন ইনশাল্লাহ।